করে নিয়েছো? ইমা, কি খাচ্ছ তুমি? মাখনা? আচ্ছা খাও খাও। তাহলে আমি ঠাকুরটাকে পুজো করে নিই। আচ্ছা তাড়াতাড়ি তাহলে পুজো করে নিয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে। এভরিওয়ান, নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা অনেক ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। তো এখন স্নান টান করে মাম্মাম, আমি আর মাম্মামের বাবা তিনজনে বেরিয়ে পড়েছি। কোথায়? মন্দিরে। কেন যাচ্ছি সেটা একটু পরেই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে মন্দিরের পাশে এই যে দাদার ফুল দোকানটা, এটা তো গিয়ে গিয়ে চেনা হয়ে গেছে। আর মাম্মাম যেহেতু অনেক ছোটোবেলাতে একবার গেছিল, তারপরে মাম্মামকে দেখে অনেক কথা বলছিল। আর মাম্মাম তো যেহেতু সবে সবে নতুন নতুন কথা শিখছে, ওর কথাগুলো বেশ শুনতে খুব ভালো লাগে। নমো করেছো সোনা? চলে আস। কি হয়েছে? আসো আসো, দেখি কি হয়েছে। মন্দিরেতে একটু বসেছিলাম, কেন কি মাম্মামের বাবা গেছিল আর কি ঠাকুরের প্রসাদ নিয়ে আসতে। তো প্রসাদ নিয়ে আসতে গেছিল, এখানে মামার আর আমি চুপচাপ বসে আছি। কি করব, একটু ফোনের দিকে তাকাতে বলছি পিকচার তোলার জন্য না, তবে গেছিলাম কেন কি আজ আমাদের বিবাহবার্ষিকী, ওই জন্য। একটু আগে পর্যন্ত মন মেজাজ খুবই খারাপ ছিল, কারণ আগেই বলেছি যে আজকের বিবাহবার্ষিকী। তো সকালে মন্দিরে গিয়ে তারপর থেকে আর কোনো ব্লগ করাই হয়নি, কারণ করব কি করে, একটাই তো ফোন। আর ফোনে যেহেতু জল ঢুকে গেছিলো, সে ফোনটার অবস্থা একদম পুরো রেড হয়ে গেছিল। তো আবার সকালে আবার দোকানে দিয়ে এসছি। তো দোকানে দিয়ে আসার পরেই একটু আগেই দিল। তো তার মাঝখানে মানে দোকানে যাওয়ার আগে মামামের বাবা এসেছিল। মানে আমি তো পুরো স্পিচলেস, কারণ ভাবিনি যেটা, যে আমরা অনেক সময় কিছু ভাবি না, কিন্তু ছোটো ছোটো মুহূর্তগুলো এত স্পেশাল ফিল হয় কি বলবো। তো মামামের বাবা একটা কেক, একটা ফুলের তোড়া আর হচ্ছে মিষ্টি এনেছিল। তো কিছু সেই সময়ের কিছু মুহূর্ত, কিছু ফটো আমার কাছে আছে, মাম্মামের বাবার ফোনে আছে। তো সেগুলো আমি ভিডিও শেষে আমি অ্যাড করে দেব। তো সেই সময় সারাটা দিন মাথা যেন হ্যাং হয়ে যাচ্ছিলো ফোন। তারপরে একটা প্রবলেম থাকে, মাম্মামকে ফোন দেখিয়ে খাওয়ানো একটা অভ্যাস, মানে খেতেই চায় না। টিভিতে দেখিয়ে তাও ভুলিয়ে ভালিয়ে স্যালাক্সটা খাবে, কিন্তু ভাতটা তো ওকে ফোন দিয়েই তবে খাবে, না হলে সে খাবে না। আর ওদিকেও বদমাইশি করছে। তো ভেবেছি যে আধা যে কেকটা আছে, সবাইকে দিয়েছিলাম মিষ্টি টেস্টি আর কেক, তো ভেবেছি যে আধা যে কেকটা আছে মামামের বাবা আবার আসলে তো তখন কাটবো। মানে এখন ফোনটা হাতে পেয়ে চলো, মানে ফোনটাকে পুরো ডিসপ্লে চেঞ্জ করতে হয়েছে। আর ভিতরে কি জল টল ঢুকে গেছিলো, কী সব পাল্টেছে বলতে পারবো না, তবে ডিসপ্লেটা চেঞ্জ করতে হয়েছে এইটুকুনি জানি। তো যাই হোক, তারপর আমি নিয়ে এসেছি। এখন ফোনটা হাতে পেয়ে যেন একটু শান্তি পেলাম। তো আজকের মানে বিবাহবার্ষিকীর দিনটা, সকালটা তো খুবই ভালো ছিল, দেখতে পেলেন মন্দিরে গেছিলাম। আর মিডিলটা একটু খুব মানে চাপে ছিলাম আর কি, যে ফোনটা কি হবে না হবে, হঠাৎ করে যদি ফোন খারাপ হয়ে যায়, ইউটিউবেরও একটা ব্যাপার আছে, সেখানেও ভিডিও ছাড়তে হয়, এরকম নানানটা জিনিস মাথা যেন সারাদিন। আজকের আমি এখান থেকে মানে বাজারে মানে মঞ্জুশ্রীতে যে কতবার গেছি আর এসছি, মানে কি বলবো, দুবার গেছি মামামকে নিয়ে, আর যেবার গেছি আমি একদমই ওকে নিয়ে যাই। তো এরকম যাচ্ছি আসছি একটা ফোনের জন্য। তো যাই হোক, মিডিলটা একটু খারাপ ছিল, এখন পুরো একদম ঠিকঠাক আছে। যাই হোক, তো তারপরে এইবার কি হচ্ছে না হচ্ছে সেটা। আর আজকে দুপুরবেলার মেনু ছিল, শুধু ছিল চিকেন ছিল, আর লাউ পাতা যে হয় সেই পাতাকে মানে সিদ্ধ করে মা একটা মাছ টাছ দিয়ে, চিংড়ি মাছটা যাই হোক, যে কোনো মাছের পেটি টেটি দিয়ে মাখায়, সেটা কিন্তু খুব ভালো লাগে খেতে। তো সেটা হয়েছিল, আর ডাটা পোস্ত হয়েছিল, লাউ ডাটা আলু পোস্ত হয়েছিল, আর বাটার পানির মশালাটা করেছিলাম। আর সেরকম কিছুই করিনি, বাস এইগুলো। আর রাতের মেনুতে ওগুলোই আছে, কারণ একসাথে করে নেওয়া হয়েছিল, রাতে তো সব খাবে অল্প, সেই জন্য হয়ে গেছে। তো যাই হোক, সব শেষে দিনটা বেশ ভালোই কাটলো আর কি। এদিকে মামামকে দেখো, পুরো গোটা ঘরের অবস্থা নেই, আমি ওকে রেখে দিয়ে 14 বার যাচ্ছি আর আসছি। তো যাই হোক, এবার কি হয় না হয় দেখতে থাকো।
তো কাল বলেছিলাম যে বাকি যে কেকটা ছিল সেটাতে হচ্ছে কিছু আইডিয়া ভেবেছিলাম যে করব, কিছু রিলস বানাবো ইনস্টাগ্রামের জন্য, কিন্তু ওই যে যখন আমরা দেখবেন না অত্যাধিক কিছু ভেবে ফেলি তখনই সেটাই ফেল হয়ে যায়। তো আলটিমেট আমার সাথে ঠিক সেটাই হয়েছে, যে আমার ফোনটা আমার সাথে বেইমানি করেছে এই কারণে, কেন কি যখন মানে আগের যে ভিডিওটা দেখলেন আমি যে বলেছিলাম, তো তারপরে হচ্ছে কি করেছি, ফোনটা পুরো বন্ধ হয়ে গেছে। তারপরে যদিও বা খুললো, হ্যাং হয়ে গেছিলো, মানে রীতিমতো আজকে সকালেও দোকানে নিয়ে গেলাম, তো ওনারা বলছেন যে ফোনটাকে 2 দিন রাখতে হবে, কিন্তু ফোন তো আমার একটাই ফোন, 2 দিন রাখলেও তো ফোনটা হবে না। তো সেই জন্য আমি নিয়ে চলে এসেছি। আমি ভেবেছি যতদিন আমার সাথ দেবে দিক, তারপরে দেখা যাবে কি হবে না হবে। তো যাই হোক, আর অ্যানিভার্সারির কিছু ক্লিপস আমার কাছে আছে, কোনো ভিডিও নেই, ভিডিও ক্লিপস নেই, শুধু কিছু পিকচার আছে। তো ভেবেছিলাম যে কিছু হবে, মানে কিছু, আর এমনিতেও বেসিক্যালি এই দিনটাতে এত সারপ্রাইজড হয়ে যাবো ভাবিনি, কারণ সেইভাবে কোনো প্ল্যানই ছিল না। মানে এমনি দুপুরবেলা বলেছিলাম, আগে বললাম যে দুপুরবেলা এইগুলোই হয়েছিল, তো বাস ওইগুলোই হয়েছিল, নর্মালি কিছুই হয়নি। আর ভাবেইনি যে কেক কাটা হবে বা কেক নিয়ে আসবে বা কিছু এরকম, কারণ বিকালের দিকে মাম্মাম দেখছিলাম একটা কেক, মানে ছুরি, খেলনা যে ছুরিগুলোকে নিয়ে এমনি কাটছে আর কি। তো আমি তখন ভাবলাম যে ঠিক আছে চলো বাচ্চাটার জন্য একটা কেক নিয়ে আসি, ও একটু কাটবে আর আমাদের সবাই খাওয়া হবে। কিন্তু আলটিমেট আমি নিজেই দেখে সারপ্রাইজড হয়ে গেছি। তো যাই হোক, যা হয় ভালোর জন্য হয়, এটা যে বলে একটা কথা প্রথা আছে যে যা হয় ভালোর জন্য হয়, তো সত্যি যা হয় ভালোর জন্যই হয়। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।